করতো না, বিশ্বাস করতো না। চার কারণে মানুষ সাকার নামক জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটা কারণে মানুষ জাহান্নামে যাবে, সাইর নামক জাহান্নামে যাবে। সূরা মুলুক 10 নম্বর আয়াত পড়ে দেখবেন, আল্লাহ পাক বলবেন তোমাকে বুদ্ধি, বিবেক, জ্ঞান সম্পূর্ণ আমি আল্লাহ পাক করেছিলাম, এই জ্ঞান কাজে লাগাও নাই। সুতরাং যে যা কইছে তাই শুনেছো, আর যে যা কইছে তাই শুনেছো, জাহান্নামী লোকদের পিছে তোমরা চলেছো তোমার বিবেক থাকা শর্তেও। আর সাইর নামক জাহান্নামে যাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ বিবেকের হিসাব নেবে, বিবেকের হিসাব নেবেন, আল্লাহ জ্ঞানের হিসাব নেবেন। দুইটা রেওয়াত পাওয়া যায় কিয়ামতের দিন। আমরা তো শুনেছি নামাজের হিসাব নেবে। হ্যাঁ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত। নামাজের হিসাব তো অবশ্যই নেবে। তার আগে আল্লাহ পাক কিসের হিসাব নেবে জানেন? নামাজেরও আগে আরেকটা হিসাব আছে, সেটা রক্তর বদলা। অন্যায়ভাবে নিরপরাধী মানুষদেরকে ফাঁসি দিয়েছেন, হ্যাঁ, তারপরে 5ই আগস্ট অন্যায়ভাবে আপনি অনেক মায়ের বুক খালি করে দিয়েছেন, প্রায় 2000-এর অধিক। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো ছাড় দেবে না। কথা বলেন ঠিক কিনা? এই রক্তর বদলার হিসাব আল্লাহ চায়া বসবে। তারপরে তো নামাজ, রোজা, হজ, যাকাত এর হিসাব যদি আগে সামনে আগে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, কি অপরাধ ছিল? তাদেরকে হত্যা করা হলো, মায়ের বুক খালি করা হলো, অসংখ্য মানুষদেরকে পঙ্গু করা হয়েছে। এখনো হসপিটালে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এদের জবাব দেওয়া লাগবে, তারপরে আল্লাহ ছেড়ে দিবে। জোরে বলেন ঠিক কিনা? ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেয় না কখনো। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আমার বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহ পাক গরু ছাগলকে অত দেয় নাই। এটা কাজে লাগান লাগবে নাকি? কাজে না লাগালে পারে ওই পশু যা আপনিও তাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি কারো ক্ষমতা দান করি, সে কাজ করবে, জাকাতের প্রচলন করবে, জাকাতের একটা ফান্ড তৈরি করে এটা সংরক্ষণ করে কি করবে, গরিব মিসকিনদেরকে, ওই অসহায় মানুষদের কাছে এটা পৌঁছায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম একটা জাকাতের ফান্ড যদি তৈরি করে, তাহলে দেখা যাবে গুছায় যদি গরিবদেরকে বন্টন করে, 1 বছরের মধ্যে বাংলাদেশে মানে জাকাত লওয়ার লোক পাওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ধনী আরো ধনী হয়ে যাচ্ছে, গরিব আরো নিঃস্ব হয়ে যাচ্ছে, জাকাতের সিস্টেম না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, 3 নম্বর কাজ হচ্ছে কি? সৎ কাজের আদেশ দিবে, অন্যায় অবৈধ কাজ, সুতরাং জিনা, ব্যভিচার, তারপরে আপনার এই যে কি সমাজটা নষ্ট করছে যারা, আপনি কি করে এই যে সুদ ঘুষ তো আছে, আরো আপনার যারা যে গাঁজা খায়, হ্যাঁ, মদ, এইগুলোর থেকে বিরত থাকা লাগবে। এইগুলোর আইন করে এগুলো মানে বন্ধ করে দিতে হবে।